ফ্রেন্ডস, তো এখন বাড়িতেই আছি। তো এটা হচ্ছে আমাদের গ্রাম। তো আজকে আমরা যাব হবিবপুরে ইসকন মন্দিরে। তো এর আগে অনেকবার গিয়েছি। তো আজকে একটা বন্ধুর সাথে যাব, মিশন বন্ধু। তো আমরা এর আগে অনেকবারই গিয়েছি সাইকেল নিয়ে। তো বাস এবার বাইক নিয়ে যাচ্ছি। তো মন্দিরটা খুবই ভালো। তো এখন মানে আজকে যা শীত পড়েছে না, খুবই ঠান্ডা, দেখতেই পাচ্ছ হাওয়া দিচ্ছে। তো এই তো মিশন এখানে দাঁড়িয়ে আছে। মিশন কিছু বলো। এই যে একদম পুরো ব্লগার ব্লগার লাগছে। হাতে গ্লাভসটা দেখাও। এই দেখো হাতে গ্লাভস রয়েছে, মাথায় হেলমেট। তো একদম পুরো বাইক রাইডারের মতোই লাগছে। তো এখান থেকেই স্টার্ট হচ্ছে আমাদের জার্নিটা আজকে। তো চলো দেখা যাক কি হয়, তাই তো? একদম একদম এই যে দেখতে পাচ্ছ পুরো বাইক রাইডার লাগছে। এই লাইনটা আলাদা হয়ে যাচ্ছে পুরো। এইটা হচ্ছে তোমার স্টেশন লাইনের দিকে পড়ছে, বুঝলে? স্টেশন লাইনের দিকে পড়ছে এই লাইনটা। তো স্টেশন দেখা যাবে, এটাই, তাছাড়া আর এক্সট্রা কিছু নেই। এই তো আর সামনেই চলে যাচ্ছি, সামনে ইসকন। আচ্ছা, দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি সামনে ইসকন। সামনে ইসকন, একদম ইসকনে এখানে ঢুকে গেলাম। চলো মিশন হেলমেট খুলছে, নিজে হেলমেটটা নিলাম। চলো, আর এই হচ্ছে হেলমেটের ফ্রন্ট সাইড হচ্ছে। দেখতেই পাচ্ছ তো বন্ধুরা, তোমরা এই দেখতেই পাচ্ছ ইসকনে, দেখতে থাকো। এই যে মিশন যাচ্ছে।
আর ইসকনের আজকে হচ্ছে ইসকনটা বন্ধ দেখাচ্ছে, এবার জানি না, এমন দিনে আসলাম ইসকনটা বন্ধ। হচ্ছে ইসকনের লোকেশন। আর চলো, তো পুরো লোকেশনটা দেখো, ওই এই সাইড যাচ্ছে। এখন আমরা ইসকনের মধ্যে আছি, তো ইসকন বন্ধ রয়েছে, জানি না কী কারণে বন্ধ রয়েছে, ঠিক আছে। তো এই দেখো মিশন, আমরা এখন ইসকনের একটু ভিতরে যাচ্ছি যেখানে গার্ডেন রয়েছে। তো জায়গাটা দেখো, জাস্ট লোকেশনটা এতটা সুন্দর না, যখন আসবে না খুবই ভালো লাগবে। মিশন, তাহলে এর আগেও তো আমরা আসছি সাইকেল নিয়ে, হ্যাঁ, তাহলে তখনকার এখনকার মধ্যে কোনো কি তফাৎ দেখতে পাচ্ছ না? সেমই আছে সব কিছু, পাল্টেছে কিছু কিছু। কিছু পাল্টেছে। এই দেখো গাছে রং করেছে, ঠিক আছে। আর এখানে আসলে বলো তো কি, মানে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, ভগবানের কাছে আসা মানে, তাই তো একদম। কিন্তু দুঃখের বিষয় আজকে দেখছি মন্দিরটা বন্ধ রয়েছে। এবার একটু পরে খুলে দেবে, হয়তো খুলবে একটু পরে, কিন্তু অতক্ষণ থাকতে পারবো না, আমরা বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, যতটা তোমাদের দেখাতে পারি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিশন, এটা কি একটু বলতে পারো এটা কি? এইটা এই বিল্ডিংটা কিসের জন্য আছে? হ্যাঁ, যারা ধরো তোমার গেস্ট আছে বাইরে থেকে যারা আসে, তো বিশেষত মনে হয় তো তাদের জন্য এটা করা। তো লিফটের ব্যবস্থা করেছে, দেখো লিফট আছে, এই যে খুব বড় একটা। তো তোমরা আসলে কিন্তু দেখতে পারবে। দেখো পুরারে বাস, কুকুর দৌড়াচ্ছে। তো এটা অনেকটাই উঁচুতে, এই অবধি রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর মনোরম পরিবেশ। আর এই দিকে হয়তো তোমাদের একটা গোশালা মতো রয়েছে, চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তো ওই সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে গোশালা। দেখা রয়েছে ইসকন গোশালা, দেখতে পাচ্ছ গোশালা। তো এখানে হয়তো, তো ভিতরে একটু যাব। মিশন, ওইগুলোকে কি যেন বলে? হ্যাঁ এগুলো কি? তো চলে গেল দুটো, দেখতে পাচ্ছিলাম আমরা। এই দেখো, না খোলাই রয়েছে। তো এটা তো এই দেখো রথ, এটাই হচ্ছে এই হবিপুর ইসকনের গোশালা। তো গরু তো দেখতে পাচ্ছি না আমরা, হ্যাঁ দেখতে পেয়েছি, ওই যে ওইখানে ওই সাইডে আছে। আর এই যে পিছনে যে রথটা দেখতে পাচ্ছ, এই রথটাই হচ্ছে করে না ওই তোমার রথযাত্রার দিন, এই রথটা এরা বের করে এখান থেকে। তো আসলে অবশ্যই ভালো লাগবে তোমাদের, তো তোমরা আসবে। আর এর যদি লোকেশনের কথা বলি, এটা হচ্ছে তোমাদের তোমরা ট্রেনে করে আসতে পারো। তো নিয়ার বাই যে স্টেশনটা রয়েছে সেটা হচ্ছে হবিপুর স্টেশন, যেটা তোমাদের শান্তিপুর লোকাল ধরে আসতে হবে, তাই তো মিশন? শান্তিপুর লোকাল। আর বাই রোড তোমরা আসতে পারো, সেটা হচ্ছে NH12। হ্যাঁ, NH12 তোমরা আসতে পারো। তো খুব ভালো লাগবে, একটা শান্ত পরিবেশ। আর তো এই হচ্ছে এখানকার পরিবেশটা, দেখো খুবই সুন্দর। অবশ্য শীতের দিন, তো এসে খুবই ভালো লাগবে। পুরো লোকেশন 804, এই সাইডে বসার জায়গা। ইসকনের পাশ দিয়ে আমরা হাঁটছি, আর এই সাইডে এত সুন্দর বসার জায়গা আছে, তোমরা এখানে কিন্তু বসতে পারবে। হ্যাঁ, এখানে এসে জায়গাটা কত সুন্দর। আজকে খুব ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রায় 16-17 ডিগ্রি মনে হয় সেলসিয়াসে চলছে তাপমাত্রা, এত খুবই ঠান্ডা। তো এই হচ্ছে কত সুন্দর। যেটা বলছিলাম যে NH12 ওই সাইডের উপর দিয়ে, ওই NH12 যে গাড়িগুলো যাচ্ছে ওটাই হচ্ছে সামনে হাইওয়ে। তোমরা NH12 হয়ে যদি আসো, তো তোমরা হামেশা আসতে পারবে এখানে। বিশেষত্ব যেটা রয়েছে, যে এখানে অনেকে সবাই ফটোশ্যুটও করে, ঠিক আছে, ফটোশ্যুট। আর এইখানে হচ্ছে দেখো জ্বালানি রাখা আছে, জ্বালানি। তো যে ইসকনের যে মহাপ্রভুর যে প্রসাদ, সেই প্রসাদ রান্না করার জন্য এখানে সব জ্বালানি টালানি কিন্তু রাখা আছে। আর ওই এখান থেকে দেখো ইসকনের যে চূড়াটা, তো চূড়াটা কিন্তু দেখা যায়, ওই যে চূড়া, এই যে চূড়াটা দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যায়। তো এটা হচ্ছে সামনের দিকে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি ইসকনের পিছনের দিকটায়, এই হচ্ছে পিছনের দিকটা। আর এটা হচ্ছে পার্কিং জোন,
এই দেখতে পাচ্ছ যারা অনেক বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু এখানে পার্কিং জোনের মাধ্যমে গাড়ি টাড়ি সব এখানে রেখেছে। তো আসো তোমরা দেখে যাও। তো এইখানেও গাড়ি অনেকে পার্কিং করে রেখেছে। এখানে আমরা ইয়েতে আর চলেছিলাম মনে আছে? আর এখানে অনেক মানে যখন আমরা ক্লাস 10-এ বা 11-এ পড়তাম সম্ভবত, হ্যাঁ। হ্যাঁ, তো এই পুকুরটা এই পুকুরে আমাদের একটা হিস্ট্রি রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ নৌকা রয়েছে, এই যে কই দেখা, এই তো হ্যাঁ, এই যে নৌকা রয়েছে এই নৌকাতে উঠেছিলাম একবার। তো এইখানে জল ছিল, তোমরা যদি বর্ষা যখন এই পুকুর টুকুরে জল টল হয় তখন যদি আসো তোমরা কিন্তু এটা দেখতে পাবে, আর খুবই ভালো। তোমরা যদি এরকম বন্ধুদের সাথে আসতে চাও অবশ্যই আসতে পারবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর দেখো এই সাইডে মানে যখন আমরা আগে এসেছিলাম তখন এই সাইডে যাওয়া হয়নি, ঠিক আছে? এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, তো এই লোকেশনে যায়নি। তো এখন এখানে ফটোশ্যুটের জন্য কিন্তু ভালো জায়গা। তো মিশন বলছে কয়েকটা ফটো তুলে দিতে হবে, ঠিক আছে আমি চেষ্টা করব। ঠিক আছে, আমি কিন্তু ফটো টটো তুলতে পারি না সেরকম, ঠিক আছে, তাও চেষ্টা করছি আমি। দেখা যাক বন্ধুরা ফটোগুলো। একটা সুন্দর মনোরম জায়গা না, তোমরা আসলে সত্যি ভালো লাগবে। দেখো এই সাইড থেকে যদি আমরা দেখি না, এই যে গাছপালা কত সুন্দর দেখতে পাচ্ছ, শুধু চারা নারকেল গাছ রয়েছে, আর এইখানে একটা তেঁতুল গাছও রয়েছে। এই আমার পাশে এই সাইডে একটা তেঁতুল গাছ রয়েছে। তো যতটা যাবে না ততটা খুব সুন্দর দৃশ্য, মানে এতটা দৃশ্য না এতটা সুন্দর লাগবে তোমাদের, আমি মানে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তো অবশ্যই তোমরা আসবে, আর এই জায়গাটায় অবশ্যই আসবে, শুধু মন্দিরটা দেখে চলে যাবে না, এখানে অবশ্যই আসবে। আর এই যে দেখতে পাচ্ছ না, তো খুবই সুন্দর জায়গা। তো অ্যাকচুয়ালি ফটোশ্যুট করার জন্য বেস্ট জায়গা আমি বলবো। তো সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তো অবশ্যই তোমরা আসবে, দেখবে। লোকেশন আমরা এতক্ষণ ইসকনে ছিলাম। তো ইসকন থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে আসলে তো একটা পেয়ে যায় যেটা হচ্ছে ক্রিয়াযোগা মন্দির। তো এই মন্দিরে প্রথম আসলাম, তো আমার জানা ছিল না, মিশন বন্ধু বললো এখানে একটা ভালো মন্দির আছে, আমরা গুগল লোকেশনে দেখেছি। তো মন্দিরটার সাইডটা দেখো, এই দারুণ। কেমন লাগছে মিশন বলো? তো বিকালের দিকে আসলে হয়তো এখানে আরও অনেকে থাকে, আরও বেশি ভালো লাগতো। তো তোমরা অবশ্যই আসবে। আর দেখো মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর, হ্যাঁ দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো। আর এই হচ্ছে মন্দিরটা, তো এতটাই অনেকটাই সুন্দর মন্দিরটা। এখানে দেখো ঘাসগুলো আছে না, কত সুন্দর ঘাস, মানে এরা খুব মেনটেন্যান্সটা রেখেছে। হ্যাঁ দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর আছে মন্দিরটা। জায়গাটা এতটা সুন্দর তোমরা অবাক হয়ে যাবে। দেখো লোকেশনটা জাস্ট দেখো, এতটা সুন্দর লোকেশন, আর পাশে যে মন্দিরটা আছে entrance, এইদিকে